মাটি হাফিজ ভাইয়ের আগতম শুভেচ্ছার স্বাগতম হাফিজ ভাইয়ের আগতম শুভেচ্ছার স্বাগতম হাফিজ ভাইয়ের আগতম শুভেচ্ছার স্বাগতম হাফিজ ভাইয়ের আগতম শুভেচ্ছা হাফিজ ভাইয়ের আগতম হাফিজ ভাইয়ের শুভেচ্ছা পক্ষ থেকে হাফিজ ভাইয়ের শুভেচ্ছা হাফিজ ভাইয়ের শুভেচ্ছা হাফিজ ভাইয়ের শুভেচ্ছা হাফিজ ভাইয়ের শুভেচ্ছা জায়গা দাও
কথা বলেন না, কথা শুনবেন কিভাবে? সবাই চাইলেন এটা কি সৈয়দপুর আর পৌরসভার কি সংযোগ স্থল না? এই দৌলতখাঁ উপজেলার চরখলিপা, সৈয়দপুর এবং পৌরসভার এই সংযোগ স্থলে উপস্থিত বিএনপির নেতা কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পর আপনাদের মাঝে এসেছি। আল্লাহর অশেষ মেহেরবান এবং আমি এই 17 বছর পূর্বে যারা জন্ম নিয়েছে আজকে তারা তারা জানতো না, কিন্তু তারা তাদের ভাইদের মুখে শুনে শুনে তারা সবাই বিএনপির সমর্থক নেতা কর্মী, এবং তারা আমি দেখেছি তারা মাঠে মিছিল করে হাফিজ ভাই এগিয়ে চলো, আমরা হাফিজ ভাইয়ের খাঁটি সোনাদুরের মাটি। প্রিয় ভাইয়েরা, আমি স্বপ্ন দেখতাম, ঘুমেও দেখতাম এবং জেগেও দেখতাম যে কবে আবার আল্লাহর রহমত হবে। আমি মহাদি দৌলতখাঁর যে রাস্তা, যেগুলি আমার নিজের হাতে আমি তৈরি করেছি আপনাদেরকে সাথে নিয়ে, ওই রাস্তা উপর দিয়ে আবার ঘুরবো এবং আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ মহান, আল্লাহ নেগাবান, আল্লাহর রহমত। আমি 17 বছর পরে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি সবসময় দোয়া করতাম যে আল্লাহ আমাকে দিনের খেদমত করার জন্য এবং দেশের খেদমত করার জন্য তুমি রহমত দাও। নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করেছেন। আমরা এসে দাঁড়িয়েছি আপনাদের মাঝে। আমরা অতীতে যেইভাবে আপনাদের খেদমত করেছি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দ্বীনি প্রতিষ্ঠানের এবং সাধারণ জনগণের এবং এলাকাবাসীর উন্নয়নের জন্য, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ চায় তো যদি আপনারা নির্বাচিত করেন, তাইলে পরে ঠিক একইভাবে আগের চেয়েও আরো বেশি করে আপনাদের উন্নয়নের জন্য কাজ করবো আমরা আছি তোমার সাথে, হাফিজ ভাই এগিয়ে চলো, হাফিজ ভাইয়ের ঘাঁটি ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে হাফিজ ভাই। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ 15 বছরের শেখ হাসিনার দুঃশাসন কাটিয়ে এবং শেখ হাসিনা বলে ভারত চলে গেছে। 1982 সালে সে ভারত থেকে এসেছিল, আবার সে পলে ভারতে চলে গেছে। এই দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। যেন আপনারা জানেন, ঝড় আসলে, ঘূর্ণিঝড় আসলে যেখান দিয়ে যায় সমস্ত কিছু ভাঙ্গা চুরা ঘুরে দিয়ে যায়। ঠিক শেখ হাসিনা, এই 15 বছর শেখ হাসিনার শাসন, এটা বাংলাদেশের ইতিহাসে দুঃশাসন, এবং এই দুঃশাসন হিসাবে লেখা থাকবে সে গণহত্যার দোষে দোষী। তার এই গণহত্যা, তার নামে অসংখ্য মামলা, হত্যা মামলা হচ্ছে। শেখ হাসিনা, তার দোসর রাশেদ খান, মেনন, ইনু, এদের ওবায়দুল কাদের এই দেশের
বিশেষ ট্রাইব্যুনালে, যে হাসিনা মানবতা বিরোধী ট্রাইব্যুনাল করেছিল, সেই ট্রাইব্যুনালে এদের আল্লাহ চাহে তো বিচার হবে এবং এই দেশে ফাঁসি হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কোনো অস্থির হবেন না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত করবেন না, বা আওয়ামী লীগের উপরে কোনো জুলুম করবেন না। যিনি আপনাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনারা সেই ঘটনা কাগজে নোট করে নিয়ে উকিল দিয়ে লেখাইয়া কোর্টে মামলা দেন। কোর্টে মামলা দিলে সাথে সাথে মামলা নিবে। তবে মামলার মধ্যে কোনো ওই যে 10 জনের আসামি করবেন, লোকে 100 জন অজ্ঞাত দিবেন না। তাইলে হবে কি, ওই অজ্ঞাতর তদন্ত করতে করতে মামলা 2 বছর পার হয়ে যাব। আপনার মামলা তখন আমার খালি জ্বালাইবেন যে আমারটা চার্জশিট দিল না, আমারটা চার্জশিট দিল না। কাজে যাদেরকে দিবেন স্পেসিফিক দিবেন, নাম ধরে